প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের বল অধ্যায়ের খুবই সহজ ও কমন একটি গাণিতিক প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে সিকিউ প্রবলেমটি সলভ করতে যাচ্ছি সেটি 2022 সালে যশোর বোর্ডে পরীক্ষায় আসছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি সেটি এরকম। বলা হচ্ছে চালের বস্তা সহ একটি ট্রলির ওজন 196 নিউটন। ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 15 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। এটা আমাদের উদ্দীপক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে যে চালের বস্তা সহ একটি ট্রলির ওজন, আমরা জানি ওজনকে ডাব্লু দিয়ে লেখা হয়, তাহলে এখানে ওজন মানে হচ্ছে 196 নিউটন। আমি সবসময় এটা বলি, যদি তুমি কোথাও ওজন দেখো তাহলে আগে ভরটা বের করে রাখো, যদি তোমার কাজে লাগবে ব্যবহার করবে, ওকে, না লাগলে আমরা ভরটা রেখে দেবো সেভাবেই, ঠিক আছে। কিন্তু ভরটা আমাদের প্রয়োজন হয় বিভিন্ন টাইপের অঙ্কে, এই জন্য আমরা ভরটা বের করে রাখবো। তো ডাব্লু ইকুয়াল টু এম জি, তাহলে এটা হচ্ছে 196, তাহলে এম ইকুয়াল টু 196 ভাগ জি মানে হচ্ছে 9.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটাতে বলতে পারি যে আমাদের 196 এটা হচ্ছে 20 কেজি। ওকে, এখন বলা হচ্ছে ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ফ্রিকশন ফোর্স এটা হচ্ছে 2 নিউটন। কেমন? এবার বলা হচ্ছে মেঝেতে 10 সেকেন্ড ধরে, টি ইকুয়াল টু 10 সেকেন্ড। ওকে, এরপরে হচ্ছে 15 মিটার দূরত্বে, তাহলে এস ইকুয়াল টু 15 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। তারপর বল অপসারণ করা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটা যদি আমরা একটু ঘটনাটা যদি একটু ছবির সাহায্যে আমরা এখানে প্রকাশ করতাম, তাহলে আমরা বলতেছি আমাদের কাছে এরকম একটা রাস্তা রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই রাস্তার উপরে আমরা একটা ট্রলি, আমি সিম্পল একটা ট্রলি এখানে সাধারণভাবে এটা আপনাদের বোঝার জন্যই আঁকানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এখানে একটা ট্রলি আছে, তো এটা এই অবস্থানে ছিল প্রথমে, ঠিক আছে। এখন এই ট্রলিটির উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলেই এই ট্রলিটি কি হবে? গতিশীল হবে। তো ট্রলিটির উপর বল প্রয়োগ করছি, ট্রলিটি গতিশীল হয়েছে, কিন্তু ট্রলিটি এই যে রাস্তার উপরে গতিশীল হয়েছে, এই রাস্তাটার ওই গতির বিরুদ্ধে একটা বল আছে, ঘর্ষণ রয়েছে, তাহলে এটা হচ্ছে 2 নিউটন। ডিরেক্ট এটা বলে দেওয়া আছে। এখন এই গাড়িটার উপর 10 সেকেন্ড যাবত আমি বল প্রয়োগ করছিলাম, আমি ধরে নিচ্ছি 10 সেকেন্ড পর সে বি অবস্থানে আসছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি ধরে নিচ্ছি 10 সেকেন্ড পর সে এই ট্রলিটা এই অবস্থান থেকে এই বি অবস্থানে আসে। ওকে, তাহলে এই যে টাইমটা এটা 10 সেকেন্ড, আর এখন ট্রলি থেকে এই দুটো ট্রলির মধ্যবর্তী দূরত্ব এখন 15 মিটার। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে এই উদ্দীপকটাকে একটা চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। ট্রলিটা ছিল এই অবস্থানে, চালের বস্তা সহ এই ট্রলিটির টোটাল ভর হচ্ছে 20 কেজি। আমি বল প্রয়োগ করেছি, এই অবস্থান থেকে ট্রলিটি 15 মিটার দূরে বি অবস্থানে চলে আসছে। এখন ঘটনা হচ্ছে ট্রলিটি যখন এই অবস্থানে ছিল তখন ট্রলিটির আদিবেগ ছিল 0। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন কোশ্চেন হচ্ছে যে ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান কত? তার মানে এই যে বলটা আমি এখানে প্রয়োগ করেছিলাম, এই প্রযুক্ত বলের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বস্তুটা এই অবস্থানে যখন ছিল, মানে চালের বস্তা সহ ট্রলি, তখন আমরা ওই চালের বস্তা সহ ট্রলিটির উপর বল যখন প্রয়োগ করেছিলাম, আমরা 10 সেকেন্ড যাবত এই বলটা অ্যাক্টিভ ছিল। ওকে
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করতে চাই। তাহলে আমাদের এখানে জানি আমরা যে যদি ঘর্ষণ রাস্তার ফ্রিকশন ফোর্স দেওয়া থাকে তাহলে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে আমাদের যখন বড় হাতের এফটাই বের করতে হবে, অ্যাপ্লাইড ফোর্সটাই বের করতে হবে, তখন আমরা এম এ এই মাইনাস এফটাকে অর্থাৎ ফ্রিকশন ফোর্সটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গিয়েছি। তাহলে এম এটা হচ্ছে 20। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এখানে ট্রলিটার এ থেকে বি অবস্থান অর্থাৎ 15 মিটার যাওয়ার ক্ষেত্রে এখানে যে ত্বরণটি কাজ করেছে সেটি কিন্তু আমাদের এখানে দেওয়া নাই প্রশ্নে। তাহলে এই ত্বরণটা আমাদের কিন্তু এখন বের করে নিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ত্বরণ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা গতির তৃতীয় সমীকরণ বের করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটি ব্যবহার করে আমরা এখান থেকে সহজেই কিন্তু ত্বরণের মানটা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কোশ্চেন করতে পারেন যে কেন আমরা এখানে গতির তৃতীয় সমীকরণটাই ব্যবহার করব। কারণ আমাদের উদ্দীপকের যে তথ্যগুলো আছে আপনি খেয়াল করলে দেখবেন এখানে টাইম রয়েছে আর এখানে আসলে দূরত্ব রয়েছে। আর বস্তুটা প্রথমে যখন ছিল এই অবস্থানে ট্রলি সহ, চালের বস্তা সহ ট্রলি, তখন সে স্থির ছিল। তাহলে আমাদের কাছে শেষ বেগ দেওয়া নেই। তাহলে এমন একটা সমীকরণ আমরা ইউজ করব যেখানে শেষ বেগ ছাড়াই ত্বরণ নির্ণয় করা যায়। এবং গতির সমীকরণগুলোর মধ্যে এই 3 নম্বর সমীকরণটাই একমাত্র সমীকরণ যেখানে ভি ছাড়া এ বা এস এগুলো নির্ণয় করা যায়। ঠিক আছে, যেহেতু শেষ বেগ নাই অর্থাৎ 15 মিটার যাওয়ার পরে তার শেষ বেগ কত হবে এটা আমরা জানি না, তাই আমরা এখানে ত্বরণ বের করার জন্য গতির তৃতীয় সমীকরণটা ইউজ করব। তাহলে এখানে এস মানে হচ্ছে 15, ইউ মানে হচ্ছে 0, 10 সেকেন্ড যাবত এটা কাজ করেছে, আর এটা হচ্ছে হাফ, এটা আমরা তো নির্ণয় করব, আর এটা হচ্ছে 10 তার স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এখন এখান থেকে এর মানটা বের করি তাহলে আমরা পাবো হচ্ছে 15 ইন্টু 2। আমরা দুইটা সমান চিহ্নের ডান পাশে 15-র সাথে 8 গুণন করেছি। কেমন? তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি নিচে আসতেছে হচ্ছে 10 এর স্কোয়ার, আর সমান চিহ্নের ডান পাশে শুধুমাত্র এটা আমরা রেখে দিচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অতএব আমরা এখানে এর মানটা পাচ্ছি 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে ত্বরণের মান পেয়ে গিয়েছি। এখানে ত্বরণের মান হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এখানে ত্বরণের মানটা বসাতে চাই। তাহলে ত্বরণের মান হচ্ছে 0.3। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ফ্রিকশন ফোর্স 2 নিউটন। তাহলে যদি আমরা এখন এফ এর মানটা ক্যালকুলেট করে বসাই তাহলে আমরা এখানে পাবো 20 ইন্টু 0.3 প্লাস 2, তার মানে এটা হচ্ছে 8 নিউটন। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের গ দাগের যে কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ আমি ওই চালের বস্তা সহ ট্রলিটির উপর কতটা বল প্রযুক্ত করেছিলাম যার জন্য ট্রলিটি এ অবস্থান থেকে 15 মিটার সরে বি অবস্থানে পৌঁছেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সেই বলের পরিমাণ হচ্ছে 8 নিউটন, যেটা আমাদের গ দাগে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে গ দাগ শেষ। আমাদের কাজ হচ্ছে এখন ঘ নম্বর প্রশ্ন, যেটা উচ্চতর দক্ষতার প্রশ্ন, আমরা সেটা সলভ করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, বল অপসারণের পর, তার মানে আমাদের উদ্দীপকেই কিন্তু এটা বলা রয়েছে যে এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। তাহলে প্রযুক্ত বলটা অপসারণ করা হয়েছে কখন? 10 সেকেন্ড পর, ট্রলিটা যখন 15 মিটার দূরত্ব অতিক্রম করেছে। চিত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বি অবস্থান, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পর প্রযুক্ত বলটা আমরা অপসারণ করেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ আপনারা যদি একটু চেক করেন এখানে, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে 15 সেকেন্ড পর বস্তুটা কিন্তু, অর্থাৎ 10 সেকেন্ড পরে বস্তুটা কিন্তু থেমে যায় নাই। অর্থাৎ 15 মিটার যাওয়ার পরে বস্তুটা কিন্তু থেমে যায় নাই। কেমন? তার মানে আমরা এখানে যদি শেষ বেগটা বের করি তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কেমন? তাহলে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 0.3 আর টি হচ্ছে 10। তার মানে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এ অবস্থান থেকে ট্রলিটির উপর বল প্রয়োগ করার পর ট্রলিটি যে 15 মিটার দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে পৌঁছালো, সেই সময় এই বি অবস্থানে পৌঁছানোর পর
তার শেষ বেগ, গাড়িটার শেষ বেগ হচ্ছে v3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড। এটা হচ্ছে ট্রলিটির শেষ বেগ 15 মিটার দূরে গিয়ে বি অবস্থানে পৌঁছানোর মুহূর্তে। এবার বলছে বি অবস্থানে এসে তুমি বলটা অপসারণ করো। তাহলে বি অবস্থানে এসে যখন বলটা আমি অপসারণ করব, বি অবস্থানে এসে যখন বলটা আমি অপসারণ করব, তখন এই ট্রলিটির উপর শুধুমাত্র কিন্তু ফ্রিকশন ফোর্সটি কাজ করবে, আর বড় হাতের এফটি কিন্তু 0 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা প্রথমে গ এর অঙ্কটা সলভ করার জন্য যখন ত্বরণ বের করেছিলাম, যার পরিমাণ ছিল 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন কিন্তু প্রযুক্ত বল এবং ফ্রিকশন ফোর্স দুটোই চালু ছিল, দুটাই অ্যাক্টিভ ছিল, যার জন্য 10 সেকেন্ডে সে 15 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। এখন জাস্ট বলে দিচ্ছে যে তুমি বলটা অপসারণ করেছো, যে বলটা তুমি দিয়েছিলে, অর্থাৎ আমাদের 8 নিউটন বল, এটা অপসারণ করার কথা বলা হয়েছে। তাহলে এটা অপসারণ করার পর এখানে শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে ফ্রিকশন ফোর্স। তাহলে ত্বরণ কি আমরা এইটা ব্যবহার করতে পারবো 0.3? এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কারণ 0.3 আমরা ব্যবহার করেছিলাম, তখন আমাদের প্রযুক্ত বলটা অ্যাপ্লিকেবল ছিল, অ্যাক্টিভ ছিল। এখন প্রযুক্ত বলটা অ্যাক্টিভ নাই। তাহলে আমরা দেখতে পাবো এই যে বেগটা সে অর্জন করলো 3 মিটার পার সেকেন্ড 15 মিটার দূরত্ব বি অবস্থানে, এরপরে এই ট্রলিটা যখন সামনের দিকে যাইতে থাকবে, এই ট্রলিটা সামনের দিকে যাইতে যাইতে একটা সময় পর যখন এই ট্রলিটা আমরা দেখব যে, মনে করেন আমি ধরলাম ট্রলিটা এইখানে আসছে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ট্রলিটা এখানে আসছে, তাহলে ট্রলিটা যখন এখানে আসছে সি অবস্থানে, এইখানে এসে কিন্তু সে একসময় কি হয়ে যাবে, থেমে যাবে। কারণ আমি যখন প্রযুক্ত বল উঠায় নিছি, অপসারণ করছি, তখন তো শুধুমাত্র রাস্তার ফ্রিকশনটা আছে, ওই বাধাদানকারী বলের জন্য গাড়িটা বা ওই ট্রলিটা ধীরে ধীরে কিন্তু তার শেষ বেগটা শূন্য হয়ে যাবে। আমাদের প্রশ্ন হচ্ছে বল অপসারণের পর ট্রলিটা 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা, এইটা আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছে। তার মানে আমরা তো দেখতে পাচ্ছি এ থেকে যখন বি অবস্থানে আসছিল, এ থেকে যখন এই ট্রলিটা বি অবস্থানে ছিল, এ থেকে যখন এই ট্রলিটা বি অবস্থানে ছিল, তখন এই ট্রলিটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম তার অতিক্রান্ত দূরত্ব 15 মিটার, আর এই বি অবস্থানে তার শেষ বেগটা শূন্য হয়নি, ঠিক আছে। তার মানে তার বেগটারও বাড়ছে, তার মানে স্থির থেকে তার বেগটা বাড়ছে, কারণ এখানে প্রযুক্ত বল অ্যাপ্লিকেবল ছিল, প্রযুক্ত বল অ্যাক্টিভ ছিল, তা বল দিলে তো তার বেগ বাড়বে, তার ত্বরণ কাজ করবে। এখন বলটা অপসারণ করছে, তাহলে শুধু বাধাদানকারী বল কাজ করবে, এখানে কোনো প্রযুক্ত বল নেই, শুধু বাধাদানকারী বল কাজ করার জন্য ওই ট্রলিটার বেগ তো আর বাড়বে না, ট্রলিটার বেগ ধীরে ধীরে কমবে এবং একসময় ট্রলিটা স্থির হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, আমরা এখন বের করব এই এসটা কোথা থেকে কোথায়, এই এসটা হচ্ছে বি থেকে সি, এই বি থেকে সি এর যে দূরত্ব, এই দূরত্বটাই বের করা হচ্ছে আমাদের এখন কাজ, এবং সেইটা 600 মিটার হবে কিনা এটা আমাদেরকে জাস্টিফাই করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে v3 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু প্রথম অংশের শেষ বেগ, এটা প্রথম অংশের শেষ বেগ। তো আমরা সবাই জানি এই প্রথম অংশের শেষ বেগ এইটা ইকুয়াল টু হয় হচ্ছে দ্বিতীয় অংশের আদি বেগের। তার মানে প্রথম 10 সেকেন্ড পরে 15 মিটার দূরত্ব অতিক্রম করে ওই ট্রলিটি যে বেগটা অর্জন করলো, সেটা দ্বিতীয় অংশে যখন আমরা ইউজ করব, তখন সেটা প্রথম অংশের শেষ বেগ হিসাবে বিবেচিত হবে। তাহলে আমরা বলতে পারি প্রথম অংশের আদি বেগ হিসাবে বিবেচিত হবে। প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের আদি বেগের সমান হবে, প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের আদি বেগের সমান হবে। তাহলে আমরা এখানে যখন ঘদাকটা প্রবলেম সলভটা করতে চাই, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 3 মিটার পার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে এই ট্রলিটার 15 মিটারের পরে তার শেষ বেগ, যেটা আমি বি থেকে সি এর জন্য যখন এস বের করব, তখন এটা আদি বেগ হিসাবে ব্যবহৃত হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এফ ইকুয়াল টু 0, তার মানে এখানে শুধুমাত্র ছোট হাতের এফ 2 নিউটন এটাই অ্যাক্টিভ থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এখান থেকে ত্বরণ অ্যাক্সেলারেশনের মানটা নির্ণয় করতে চাই। তাহলে আমরা এখানে ত্বরণ ইকুয়াল টু কি পাবো, ত্বরণ ইকুয়াল টু পাবো হচ্ছে বড় হাতের এফ মাইনাস ছোট হাতের এফ বাই এম। প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে বড় হাতের এফ 0, তাহলে ছোট হাতের এফ হচ্ছে 2, আর এখানে 20 হচ্ছে। তাহলে আমরা এখানে কত পাবো,
আমরা এখানে পাবো 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটা মাইনাস মান পাবো। প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস মান এটাই প্রমাণ করে যে ওর বেগ হ্রাস পাচ্ছে। ওকে, আর ওর বেগ যখন হ্রাস পাচ্ছে, ওর মন্দন যখন ঘটছে, তখন আস্তে আস্তে ওই ট্রলিটার আদি বেগ যে 3 মিটার পার সেকেন্ড ছিল সেটা কমতে কমতে একসময় কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আর যখন তার শেষ বেগ শূন্য হয়ে যাবে তখন তো সে আর গতিশীল হবে না, তাই না? তখন সে স্থির হয়ে গিয়েছে, তার মানে আর সে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না। তার মানে এই দূরত্বটুকুই হচ্ছে ওই ট্রলিটির বল অপসারণ করার পরে ম্যাক্সিমাম অতিক্রান্ত দূরত্ব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যদি দূরত্ব বের করতে চাই তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটা ব্যবহার করব। এখন আপনারা বলবেন, স্যার আপনি কেন এখন এই গতির চতুর্থ সমীকরণটা ইউজ করবেন? কারণ আমাদের প্রথম ক্ষেত্রে 10 সেকেন্ড এটা কিন্তু বলে দেওয়া হয়েছিল যে ট্রলিটার উপর 10 সেকেন্ড যাবত বলটা প্রয়োগ করা হয়েছে, কিন্তু যখন বল অপসারণ করা হয়েছে তখন কি আমার কোনো টাইম এখানে দেওয়া আছে যে এত সেকেন্ড পরও থেমে যাবে? যেহেতু টাইম দেওয়া নেই তাই সময় নাই, অর্থাৎ এমন একটা সমীকরণ আমরা ইউজ করব যেখানে সময়কে ইউজ করা হয় নাই। তাহলে গতির চতুর্থ সমীকরণই একমাত্র সমীকরণ যেখানে কোনো টাইম নাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাজ হচ্ছে এস বের করা। তাহলে এখান থেকে এস যদি বের করতে চাই আমরা, তাহলে বলেন কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2 ইন্টু এ। তাহলে ভি স্কোয়ার মানে শেষ বেগ শূন্য, ম্যাক্সিমাম দূরত্ব বের করতে চাই, তাহলে ইউ হচ্ছে 3 স্কোয়ার আর 2 ইন্টু এ হচ্ছে মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি এখন এটা ক্যালকুলেট করে ফেলি তাহলে আমরা এটা পাবো হচ্ছে 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে 45 মিটার। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে জাস্টিফাই করতে বলা হয়েছিল যে বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। তাহলে আপনারা এখন নিজেরাই বলেন, বল অপসারণ হয়েছিল বি অবস্থান থেকে, প্রথম অংশের শেষ বেগ সেটা আমরা পেয়েছিলাম 3 মিটার পার সেকেন্ড, প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের আদি বেগের সমান, তাহলে 3 কে আদি বেগ ধরেছি আমরা, এবং আমরা ওই ট্রলিটার শেষ বেগটাকে শূন্য বিবেচনা করেছি যে তার শেষ বেগ শূন্য হওয়া পর্যন্ত আমরা এস বের করব, কারণ বেগ শূন্য হয়ে গেলে সে তো আর দূরত্ব অতিক্রম করতে পারবে না। তাহলে ওর বেগ 3 থেকে 0 এই পর্যন্ত এস আমরা বের করব। যেহেতু আমি বল অপসারণ করেছি তাই আমি নতুন ভাবে এখানে ত্বরণটা কিন্তু নির্ণয় করেছিলাম। কেন ত্বরণটা নির্ণয় করেছিলাম? কারণ আমরা বল অপসারণ করার পর শুধুমাত্র অ্যাক্টিভ যে বলটা পাচ্ছি সেটি হচ্ছে ফ্রিকশন ফোর্স, সেখানে প্রযুক্ত বল শূন্য। এই জন্য আমরা এখানে ত্বরণটা আবার বের করেছিলাম। যখন আমরা ত্বরণটা পাচ্ছি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে মন্দন ঘটছে, বেগ হ্রাস পাচ্ছে, তার মানে অবশ্যই ধীরে ধীরে সে থেমে যাবে। তার থেমে যাওয়ার ক্ষেত্রে কত দূর গিয়ে থামবে সেটা আমরা বের করেছি, যেটা 45 মিটার। তাহলে 45 মিটারের সাথে আমাদের উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে 600 মিটার, সেটা যদি তুলনা করি তাহলে আমরা বলতে পারি বল অপসারণের করার পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে শেষে লিখতে পারি ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। কেমন প্রিয় শিক্ষার্থীরা, যে সিকিউ প্রবলেমটি আমরা সলভ করেছি, এই টাইপের বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এই বল চ্যাপ্টারে সলভ করে থাকি বা আমরা আসতে দেখি পরীক্ষাগুলোতে। আমি আশা করব এই ধরনের প্রবলেম যখন আপনাদের পরীক্ষায় পড়বে তখন উদ্দীপকের সাহায্যে আপনারা একটা ডেমনস্ট্রেশন ছবি আঁকবেন এবং তথ্যগুলো সুন্দরভাবে ব্যবহার করে আমরা পার্ট বাই পার্ট কতটুকু অংশে বল প্রযুক্ত ছিল, কত দূরত্বে যাওয়ার পর বল অপসারণ করেছে, প্রথম অংশের শেষ বেগটা কত, ঠিক আছে, তারপরে যখন প্রযুক্ত বল অ্যাক্টিভ থাকবে তখন ত্বরণ কেমন, যখন প্রযুক্ত বলকে অপসারণ করা হবে তখন তার মন্দন বা তার ত্বরণ কেমন, এগুলো আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। আমি সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করে থাকি এটাই, যখন আপনি বাসায় এই ধরনের সিকিউ বা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন তখন একদম A to Z বেসিক ক্লিয়ার করে আমরা অঙ্কগুলো
নিজে নিজেই করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার হলে যেহেতু আমাকে নিজেই এই প্রবলেমগুলো সলভ করতে হবে, ফলে আমরা নিজেই যখন বাসায় প্র্যাকটিস করব তখন প্রশ্ন করব, কেন এটা হলো, কিভাবে এটা হবে, কেন আমি এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।